হ্যালো এভরিওয়ান। গত 3-4 দিন ধরে আমাদের ভিডিও একদমই আসছে না। তার অনেকটাই বড় কারণ আছে, সেটা হচ্ছে আমার বড় মাসিমণি মানে আমার মায়ের বড়দি আজ আমাদের ছেড়ে চলে গেছে। প্রায় 3 দিন হয়ে গেল আজকে আমাদের মধ্যে নেই। হঠাৎ করে আমি একটু বাইরে বেরিয়েছিলাম, রাত 10:30টার সময় মায়ের ফোন এলো যে বড় মাসিমণি আর নেই। মানে আকাশ থেকে পড়লাম, মাও প্রচণ্ডভাবে ভেঙে পড়েছে। আর কি বলবো, মানে এক ফোঁটা মানে বলার মতন কোনো ইয়েই নেই, আমার সাহসই হচ্ছে না। সেটা হচ্ছে একদম সুস্থ মানুষ হঠাৎ করে আমাদেরকে ছেড়ে চলে গেল। মানে কি কি ভাষায় তোমাদেরকে বলবো ঠিক বুঝে উঠতে পারছি না। আর বড় মাসিমণিকে তো তোমরা কম বেশি সবাই চেনো। আমার বিয়েতে কত আনন্দ করলো। এমনিও আমাদের বাড়িতে যখন কোনো অনুষ্ঠান হয় তখন বড় মাসিমণির প্রেজেন্টেশনটা আমাদের জন্য মানে অনেকটাই বড় পাওনা ছিল। আর মায়ের সুখ হোক দুঃখ হোক সব কিছুই কিন্তু যেহেতু বড়দি, তাই কিছু অ্যাডভাইস নেওয়ার হোক বা কিছু খুশির খবর হলে বড় মাসিমণিকে জানানো হোক, একটা মন থেকে স্যাটিসফ্যাকশান তো অবশ্যই আছে, নিজের বড়দি বলে কথা। হঠাৎ করে আমাদের মাঝে নেই, সেটা একদমই মেনে নেওয়াই যাচ্ছে না। মা তো প্রচণ্ডভাবেই ভেঙে পড়েছে, কিন্তু কি করা যাবে বলো, সবাইকে তো নর্মাল জীবনে ফিরে আসতেই হবে, সবাইকে তো কাজের মধ্যে ফিরে আসতেই হবে। আর তোমাদের সাথে এতটা ভালো অ্যাটাচমেন্ট হয়ে গেছে আমাদের, আমি ভাবলাম তোমাদের সাথে একটুখানি শেয়ারই করি কথাটা। যদি না করি সেটা আমার অপরাধ হবে। যাই হোক, আজকে সকাল থেকে ব্লগটা শুরু করলাম। আমরা যেহেতু এতদিন ধরে ব্লগ করছি, তাই আমাদের কাছে বড় মাসিমণির অনেক স্মৃতি কিন্তু ভিডিওর মাধ্যমে ক্যাপচার হয়ে থেকে গেল। এটা একটা বিশাল বড় পাওনা। সারা জীবন বড় মাসিমণির ওই হাসি, ওই সুন্দর উজ্জ্বল মুখ, একটা হাসি খুশি একদম সুন্দর একটা ফ্রেশ মানুষ, মানে সারা জীবনের জন্য আমাদের কাছে ভিডিওতে ক্যাপচার হয়ে থেকে গেল। আর এটা একটা বিশাল বড় পাওনা। আর তোমাদের সাথেও একটুখানি ছোট ছোট ক্লিপ শেয়ার করছি, থেকে যাবে, এটাই থেকে যাবে। সেজমামি তো এসেছেই, আর তার সাথে বড় মাসিমণি অনেকটা লেট করে ফেললো আসতে। দেখো দুর্গাপূজায় বলে না, আমি হচ্ছে ঝিলিক হচ্ছে বৌমা, বৌমার মা খুব জ্ঞানী গুণী। 25 বছর পূর্ণ হলো। ঠিক আছে, আশীর্বাদ করি, ভালো থাকো, সুস্থ থাকো, সামনে গিয়ে বউ নিয়ে আনন্দে থাকো, মাকে দেখো। এটা হচ্ছে সবথেকে, মাকে দেখো। 26 না 25 কমপ্লিট হলো, হ্যাঁ 26-এ পড়লাম, আগে মা, হ্যাঁ তারপর সব কিছু দারুণ দারুণ। আপনাকে হ্যাঁ মা, হ্যাঁ হ্যাঁ পুরো রাঁধুনি রান্না। তাই এই যে এদিকে বড় মাসিমণি বসে খুব পড়েছে, সুন্দর হয়েছে, তাই প্রত্যেকটা রান্না দারুণ হয়েছে। ক্যামেরাটা এদিকে, ঠাকুরের সামনে বলছি যেন ফুলে ফলে ভরে যায়, ঠাকুরকে ফুল দিতে পারি ভালো করে, তাহলে জন্মদিনে নিয়ে যাচ্ছে। এদিকে মাসিমণি রেডি। এই যে মাসিমণি মর্নিং, সবাইকে গুড মর্নিং করে দাও। গুড মর্নিং গুড মর্নিং। গুড মর্নিং, গুড মর্নিং, আজ একটু শুভ দিন, হ্যাঁ, খুব আনন্দ হচ্ছে। এ এক বিরল দৃশ্য, এখন সব ভাই বোনেরা একসাথে বসে। পাওয়া যায় না, এটা হ্যাঁ? সচরাচর পাওয়া যায় না, এক হ্যাঁ। প্রেমে বন্দি আর কি। আজকে দুপুরে ভাইফোঁটার লাঞ্চ শুরু হচ্ছে। তো আজকের মেনু হলো পোলাও, সাদা ভাত। ও চিকেন খাবে না, ওর জন্য সব কাতলা কালিয়া, আর যারা চিকেন খাবে তাদের চিকেন কাতলা দুটোই হয়েছে। আর কি হয়েছে, চাটনি, বেগনি বলেছি, এগুলো হয়েছে। আর সঙ্গে আছে দই, মিষ্টি। আবার সবাই একটু মাথায় পড়ে নাও, এটা মাথায় পড়ে নাও। খুব সুন্দর হয়েছে। কি 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 মোটা কাপড় মাথায় তুলে নে, বাইরে যাও, মোটা গামলা। দিন মজুরি ভাই দিয়ে তোদের এর বেশি আর সাধ্য না। আবার বৃষ্টির এখন সবাই মিলে চলছে প্রশংসা। হ্যাঁ বড় মাসিমণি বলো। মিষ্টি, তোমাকে লাগছে খুব মিষ্টি। তাহলে শুধু শুধু আমাকে তাড়া মারছিল, সেজে বুঝে এলাম, তাহলে ভালো মানে কমপ্লিমেন্ট পাচ্ছি। এই যে ঠাকুমা, আমার বোন আমার হয়ে সবটা বলে পাচ্ছি। তুমি বলো, তুমি বলো কিছু। ঠাকুমা আমরা আছি ডুপ্লিকেট। বলো কিছু তুমি। ঠাকুমা সব বলে দিচ্ছে। তো অরিজিনাল কি বলবে? যাক, আজকে খুব সুন্দর একটা অনুষ্ঠান হলো, জীবনের অন্নপ্রাশন, কিন্তু রাহুল ছিল না, তাই দুঃখ। হ্যাঁ 3 বোন এখন একসাথে। আরেক বোন এলো না কেন এখনো? রবিবারে। বলো বলো বলো। এটা হচ্ছে আমার সুন্দরী বউ।
হ্যাঁ ওটা হচ্ছে আমার ছোট আদুরি। হ্যাঁ হ্যাঁ আর এটা হচ্ছে আমার মিষ্টি ভাইজি। ভাইজি ওটা হচ্ছে আমার সেজ ভাইয়ের সোনা বউ। সোনা ছেলে এটা বাবার সোনা ছেলে। সোনা ছেলে আমি খেয়ে যাচ্ছি না, খেয়ে এসেছি, তাই মাসিমণি আবার আমাকে টিফিন করে দিয়ে দিচ্ছে। আর এটা আছে পোলাও। বাহ, থ্যাংক ইউ। মাসিমণি চলে এসছে, বড় মাসি। মাসিমণি পুজো দেবে তো? হ্যাঁ, পুজো দেবো। মাসিমণি কেমন কি আছো? বলবো, ভালো আছি। অনেকদিন পর বড় মাসিমণির সাথে দেখা, সেই মনে হয় মিমোদাদের এঙ্গেজমেন্ট সরি অ্যানিভার্সারিতে দেখা হয়েছিল। আর মাসিমণি এখন গোটা বাড়িটা ভালো করে ঘুরে ঘুরে দেখছে কোথায় কি হয়েছে না হয়েছে। কমপ্লিট হওয়ার পর মানে এই প্রথম এলো, তাই তো? আর মাসিমণিকে দেখো সবসময় ভালো লাগে, অ্যাজ অলওয়েজ গর্জিয়াস। মাসিমণি মুখস্থ হয়েছে? আজকে খুবই আনন্দের দিন। আমার বোনপোর হচ্ছে আইব্রো ভাগ, সামনেই বিয়ে 4 মার্চ। আচ্ছা, বোনপোকেও বলেছি, তার সঙ্গে ওর হবু বউকেও বলেছি, দুজনাই আইব্রো ভাত খাবে খুব আনন্দ করে। হ্যাঁ, এই আর বৃষ্টিতে দিকে লজ্জা পেয়ে গেছে, তোমরা দেখেই বুঝতে পারছো। আমার ভয় করছে। এবার ওরা বসবে, এবার এটাকে বলছে যত সামান্য। এটাকে বলছে যৎ সামান্য। গাইস, তোমরা নিজেই চোখে দেখে নাও, এটাকে বলছে যৎ সামান্য। আশীর্বাদ করি তোমাদের দাম্পত্য জীবন সুখের হোক, তোমরা আনন্দ করে বন্ধুর মতন দুজনে থাকবে সারাদিন। এই দিকে দেখো, এই গাছটাতে কত ফুল ফুটেছে নীলকণ্ঠ, অনেক কটা। বৃষ্টি দেখলে না খুশি হয়ে যাবে। মা এই বেগুন গাছটা লাগিয়েছে, আর এখানে একটা ফুলও এসছে, আমি দেখতে পাচ্ছি। মা দেখে খুশি হবে। এর আগে একটা ফুল এসছিল, সে ফুলটা পড়ে গেছে, মায়ের দুঃখ হয়েছিল। আবার নতুন করে একটা ফুল এসছে, কি জানি মা দেখেছে কিনা। ছিলাম একটুখানি ওপরে, আর সেজো মাসিমণি কিন্তু এখনও আছে। সেজো মাসিমণি প্রচণ্ড জ্বর এসছে, আর সেজো মাসিমণিকে একদম বাড়ি আমরা যেতে দেবো না, ঠিকই করে রেখেছি। আর একটুখানি লেট হয়েছে, সেজো মাসিমণি প্রেশারের ওষুধ খাওয়া ছিল, সেই জন্য একটু মুড়ি খেয়ে নিয়েছে। আবার বৃষ্টি এখন একটুখানি ছাতু গুলে দিল। কিছুই খাবে না বলছে, আমি একটু গরম দুধে মুসলি দিয়ে খাও, আরাম পাবে। তারপর বললাম একটু গরম সুজিটাকে একটু গরম করলাম, বললাম একটু সুজি খাও, কিছুই খাবে না। তা রাহুল এসে জোর করলো, দিয়ে এখন এই ছাতু গুলে খাচ্ছে। আবার চিনি ছাড়া, তাই তো? চিনি ছাড়া। প্রচণ্ড জ্বর, এখন একটু কম আছে বলো মাসুনি। আমি এইদিকে নিয়েছি হচ্ছে একদম অল্প একটুখানি মুড়ি আর বাদাম, এদিকে আছে হচ্ছে তোমার সুজি আর আম। আর বৃষ্টি তুমি কি খাচ্ছ? মুসলি খাচ্ছি। দুধ দিয়ে? আম খাবে না? হ্যাঁ রয়েছে। আম একটু পরে খাও। আচ্ছা, এই যে আম বৃষ্টি ঢাকা দিয়ে রেখেছে এদিকে। আমি আর মাসুমণি এদিকে এখন বসে টিভি দেখছি, আর এই যে মাসুমণি স্নান হয়ে গেছে, বৃষ্টি স্নান হয়ে গেছে, আর বৃষ্টি এখন পুজো দেবে বলে ফুল তুলছে। ঠিক আছে, যাবো? দেখে মাসুমণি কত অপরাজিতা ফুটেছে। অনেকদিন ধরে অপরাজিতা গাছটাতে কোনো ফুল ছিল না, আর আজকে একবার দেখো তোমরা, ভর্তি ফুল হয়েছে গাছে। ভর্তি ফুল হয়েছে, তোমাদের তো সকালবেলায় দেখালাম। দেখো মাসুমণি, দেখে যাও। হ্যাঁ, এটাও অনেক ফুটেছে। টগর বলে জানো ওটাকে? ওই হলো কাঠ টগর, না চাপা টগর বা এরকম একটা কিছু বলে। হ্যাঁ, কাঠ টগরটা ওই পাশেরটাকে বলে। মাসুমণি বাড়িতে প্রচুর বাগান আছে, হ্যাঁ প্রচুর ফুল ফোটে। আর এই গাছটা স্পেশালি মা করেছে কিসের জন্য জানো তো? লেবু পাতা খাবে। হ্যাঁ, কাটাই হয় না গাছটা। মাসিমণিকে জোর করে আমরা উপরে নিয়ে আশা করালাম, হ্যাঁ। কারণ মাসিমণি উপরে আসতে চাইছে না, জ্বর তো, শরীরটা ভীষণ দুর্বল হয়ে আছে। হ্যাঁ। শুয়েই ছিল, রাহুল বলছে চলো একটু উপরে চলো, টিভি দেখবে, একটু বসবে, ভালো লাগবে। ভালো লাগবে। তাই এলো। বৃষ্টি, তুন, রাহুল যেভাবে আমার সেবা করছে আমি মুগ্ধ। ওরে বাবা, এটা হাস্যকর নাকি? আগের দিন ছোট মাসিমণিরা সবাই তো এসেছিল যদিও বা, তো যেহেতু আমাদের একটা ইনসিডেন্ট ঘটে গেছে, তোমরা তো আশা করি শুনেইছো। ছোট মাসিমণি যাওয়ার সময়, দিদুন যাওয়ার সময় বলছে বৃষ্টিকে এই দুদিন খুব আমরা জ্বালিয়ে গেলাম। এটা আবার জ্বালানোর কি আছে, এটা তো দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে। যাই হোক, আমরা এখন টিভিটা কন্টিনিউ করি, আর বৃষ্টিও পুজো দিক, আর স্নানটা আগে ভাবছি তাড়াতাড়ি করে নেবো, যেহেতু মাসিমণি আছে, খাওয়া দাওয়াটা টাইমেই হবে। মাসিমণি এখন এইদিকে আমাদের লাস্ট ব্লগটা দেখছে, আর বৃষ্টি এখন এইদিকে পুজো দিচ্ছে। বসে পড়েছি এখন আমরা লাঞ্চ করতে, আর বেজে গেছে এখন হচ্ছে 2টো। যে মাসিমণি এখন এদিকে খাওয়া শুরু করে দিয়েছে অলরেডি, আর এই যে বৃষ্টিও বসে পড়েছে। আর কি কি আছে এখানে? এখানে আছে হচ্ছে তোমার উচ্ছে আলু ভাজা, গাজর বাটা,
এখানে আছে ডাটা দিয়ে, ওটা কচুর লতি। ওটা কচুর লতি, আর এখানে আছে একটা শুক্তো, এদিকে আছে হচ্ছে পটল, এদিকে আছে হচ্ছে ডাল, আর এই যে আমার হাতে তো পাঁপড় ভাজা। তোমরা হয়তো 2-3 দিন ধরে আমাদের ভিডিও পাচ্ছ না, আমরা কিছু করতে পারছি না, তার কারণ আমাদের একটা দুর্ঘটনা ঘটে গেছে, মানে বিশাল বড় দুর্ঘটনা। প্রচুর কি বলবো, আমাদের সবার একটা মানে মানসিক দিক থেকে আমরা প্রচুর ভেঙে পড়েছি। গত মঙ্গলবার দিন রাত্রিবেলায় হঠাৎ করেই আমাদের একদম সকলের বড় বড়দি আমাদের ছেড়ে চলে গেছে, যার জন্য আজকে 4 দিন হয়ে গেল। মঙ্গলবার, আজকে হচ্ছে শুক্রবার। খুব ভালো মানুষ ছিল, সকলের প্রিয় ছিল, সব ভাই বোনদের বড় ছিল, সবাইকে এক করে এক জায়গায় ও রেখে দিত, সবার প্রতি ওর আলাদা একটা টানই ছিল, আলাদা ভালোবাসা ছিল। প্রত্যেকে আত্মীয় স্বজন সবাই এসেছিল, এক এক করে আবার সবাই ফিরে গেছে যার যার কাজে, যার যার জায়গায়। আবার ওদেরকে আসতে হবে, সামনে কাজ আছে। দিদির একটা মাত্র ছেলে, ও কাজের জন্য প্রস্তুতি নিচ্ছে। জামাইবাবু আছে, জামাইবাবু অসুস্থ হয়ে পড়েছে এরকম একটা ঘটনার জন্য। আমাদেরকেও ফিরতে হচ্ছে চেনা ছন্দে, কারণ হচ্ছে গিয়ে কাজ তো সবাইকেই করতে হবে, প্রত্যেকটাই কাজ, তাই ওই তার মধ্যেই চলছে, ওইরকমভাবেই চলছে। মানসিকভাবে খুবইভাবে ভেঙে পড়েছি, কারণ সেই মানুষটা তো একদম আমার বিয়েতে বলো, সব কিছুতে বলো, কত আনন্দ করে গেল, আর একদম ঘরের লোক, একদম ঘরের মানুষ। কালনাতেই বড় মাসির বাড়ি, বড় মাসিমণির, মানে সুস্থ সবল মানুষ। তোমাদেরকে তো সকালে বললামই। যাই হোক, আমরা একটা জায়গায় এখন বেরোবো, সেটা কোথায় বেরোচ্ছি তোমাদেরকে বলছি। মাসি ওদিকে একটুখানি চা করছে, চা খেয়ে নিয়ে বেরোবো। আর কি, মানে কোনো কিছুরই যে স্থায়িত্বটা আছে সেটা কিন্তু একদমই নয়, তাই যেইটুকুনি মানে জীবন আনন্দ করে কাটিয়ে নাও। এই যে মাসির এদিকে চা করা হয়ে গেছে অলরেডি। এনো বৃষ্টি। এখন আমি আর এক বৃষ্টি একটুখানি বেরোচ্ছি, যাচ্ছি হচ্ছে অনির বাড়িতে। অনির্বাণ আমার একদম ছোটোবেলার বন্ধু, ওর তো বিয়ে ছিল, তোমাদেরকে তো এর আগের ব্লগে বলেছি। আর যেরকম হঠাৎ করে বড় মাসুনির এই খবরটা পাওয়ার পর থেকে এক ফোটাও আমি কিন্তু অ্যাটেন্ড করতে পারিনি। রিসেপশনে বৃষ্টি আমার সবার কিন্তু নেমন্তন্ন ছিল অনির রিসেপশনে, কিন্তু আমরা একদমই যেয়ে উঠতে পারিনি। কালকেও যাবো ভেবেছিলাম, সেটারও একদম মানে মন থেকে ইচ্ছা যায়নি, যেহেতু এরকম একটা ঘটনা ঘটে গেছে, সত্যি কিচ্ছু ভাল লাগছে না। কিন্তু তার মধ্যেখান থেকেও তো ফিরে তো আসতে হবে বলো, একদম সাধারণ জীবনে। সেই জন্য আমি আর বৃষ্টি এখন রেডি হয়ে যাচ্ছে হচ্ছে অনির সাথে একটুখানি দেখা করতে। নতুন বউ নিয়ে এসছে বলে কথা, আর বৃষ্টি এদিকে সাথে নিয়ে নিয়েছে হচ্ছে গিফট। রাহুল তো গেছিল ওই আইবুড়ো ভাতের দিন, তোমরা একটা ছোট ক্লিপ, ওটাই লাস্ট ব্লগ আমাদের গেছিল, তোমরা দেখেইছো। তো এবার যেহেতু অনেকবার করে বলেছিল, আর আমরা কথাও দিয়েছিলাম যে রিসেপশনের দিন যাবো, কিন্তু যেহেতু এরকম একটা সিচুয়েশন হয়ে গেছে, যাওয়া তো হয়নি। এবার একটু দেখা করে না আসলে তো ব্যাপারটা ভালো লাগে না। অনেকবার করে ফোন করেছে, প্রতিদিন ফোনই করেছে, প্রতিদিন এবেলা ওবেলা করে, এমনকি রিসেপশনেও ও অনেক আশা করেছিল হয়তো সবকিছু মিটিয়ে টিটিয়ে একবার দেখা করতে যাব, কিন্তু মন থেকে একদম যেটা চাইনি সেটা করে উঠতে পারিনি, যেহেতু একদম ঘরের মানুষ। তো এই হচ্ছে ব্যাপার, চশমাটা প্রচণ্ড ভাব হয়ে যায় আমার। এনিওয়েজ এখন আমি যাচ্ছি হচ্ছে অনির বাড়িতে, চলো যাই একবার ওদের সাথেও তোমাদের দেখা করাই, এই হচ্ছে ব্যাপার। আর ওরা খুব আফসোসও করছিল যে আমরা মানে যা হয় আমাদের লাইফে আমরা তো ব্লগ করি, এবার সবকিছু ঠিক থাকলে ওদের বিয়েটা আমরা সুন্দর করে একদম সব প্ল্যানিং এর মধ্যেই ছিল আমাদের, যে সব প্ল্যানিং এর মধ্যেই ছিল। এবার এমন একটা ঘটনা ঘটে গেছে না, মানে কিছু করার নেই। তো যাই হোক, চলো আজকে যাই, তোমাদেরকেও দেখাবো। আমরা চলে এসেছি অনির্বাণের বাড়িতে, আর এই যে নতুন একদম নতুন বউ আর কি। হ্যাঁ, খুব ভালো লাগলো দেখা হয় অনিন্দিতা। প্রথমবার দেখা হলো? হ্যাঁ, প্রথমবার দেখা হলো। আমার অনেকবার হয়েছে। আর এই যে অনি, বল কেমন লাগছে দুদিন? ভালো লাগছে, নতুন জীবন খুব ভালো। তাই পরবর্তীকালে আবার দেখতে হবে। আর তোমার কেমন লাগছে? ভালো লাগছে। এখন চলে এসেছি অনির ঘরে ওপরে, বৃষ্টিকে দেখাতে নিয়ে এলো ঘরটা কেমন হয়েছে দেখার জন্য। একদম ওয়ার্ড্রপ টর্ড্রপ সব নতুন করে হয়েছে। আর এই দিকে দেখো, আসার সঙ্গে সঙ্গে কাকিমা একদম হাতে ধরিয়ে দিয়েছে 1 প্লেট মিষ্টি। আর এই যে কাকিমা কেমন কাটলো খুব ভালো, ছেলের বিয়ে? খুব আনন্দ করে কেটেছে, হ্যাঁ খুব ভালো লেগেছে। এটা এতটা খাবো কোনটা? একটা প্লেটেই তোমার আমার হয়ে না না ঠিক আছে, একটা প্লেটে আমাদের 4 জনেরই হয়ে যাবে। 4 জনা খাও? হ্যাঁ আরে হ্যাঁ 4 জনাই। না না আমরা খাবো না, আমাদের পেট ভর্তি। অনিদের বাড়ি থেকে এই জাস্ট একটু আগে বাড়ি এলাম, আর বাড়ির পরিবেশ তো একদমই ঠিকঠাক নেই। সবার একটু মনটা তো একটু না বিভৎসভাবে মনটা খুবই খারাপ। আর মাসিমণি মানে সেজো মাসিমণি প্রচণ্ড জ্বর এসছে, তোমাদেরকে তো সকালে বললামই।
তাই মায়ের ইয়ে হচ্ছে সেজে মাসিমণির যেন মুখটা একটুখানি ভালো লাগে সেই জন্য ঝাল ঝাল করে আলুর দম করেছে আর একটুখানি লুচি ভাজা চলছে এদিকে। এই যে তাই তো বৃষ্টি, এটা আমার সেজে মাসিমণিকে দাও আগে মুখটা যাতে একটু ছাড়ে সেই কারণে লুচি। লুচি। মাসিমণি এখন বসে বসে এদিকে ভেপার নিচ্ছে, কই দেখি মাসিমণি তো, হ্যাঁ কেমন লাগলো লুচি আলুর দম? হ্যাঁ মাসিমণি যা খাচ্ছে সব কিছু কিন্তু এখনো তেতো লাগছে। আমি ভাবলাম হয়তো লুচি আলুর দম খেলে ভালো লাগবে, কিন্তু সেটা খেয়েও তেতো লাগছে। তাই বললাম কালকে সকালবেলা তোমায় কালমেঘ পাতা খাওয়াবো, বিভৎস তেতো, বিষে বিষে বিষাক্ষর। বেজে গেছে এখন হচ্ছে 11:30 12:15। আমরা ওপরে চলে এসেছি আর মাসিমণি মা তো শুয়ে পড়েছে। আর মাসিমণির জ্বরটা এখন একটুখানি কম আছে আগের থেকে। আর আরেকটা জিনিস সেটা হচ্ছে তোমাদের কাছে বলার, অনেকেই তোমরা সেটা জানো, সেটা হচ্ছে জীবন কিন্তু একদম ছোট। কে কি বললো, কে কি ভাবলো, কিচ্ছু কেউ কিছু মনে করো না। নিজের জীবন একদম ছোট্ট একটা জীবন, নিজের মতন করে আনন্দ করে নাও। আমি সবার থেকে অনেক ছোট হই, তাও একটা ছোট্ট অ্যাডভাইস তোমাদেরকে দিলাম। এনিওয়েজ আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আজকের মতন বাই, গুড নাইট, টেক কেয়ার।